হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রিপ টু ওয়াচ। আর এখন আমি রয়েছি দার্জিলিংয়ে, যেরকম আপনারা দেখলেন আগের এপিসোডে দার্জিলিং এসেছি। আর আজকে হচ্ছে 15th অগস্ট, তো সবাইকে হ্যাপি 78th ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখন আমরা যাচ্ছি সেন্ট পলসে, অগ্নিবর স্কুলে। ওখানে ইন্ডিপেন্ডেন্স ডের যে প্রোগ্রামটা হয় সেখানে আমাদের সবার ইনভিটেশন আছে। সো প্রত্যেক বছরের মধ্যে এবারও যাচ্ছি, আর ফুল ফ্যামিলি আছে এবার। এখন সময় হচ্ছে 8:30। আমি অলরেডি মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি সকাল সকাল। তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে, কারণ 9টায় ফ্ল্যাগ হোস্ট হবে। এখন 8:30 বেজে গেছে। রাস্তায় চারিদিকটা তো একদম ইন্ডিয়ান ফ্ল্যাগে ঢেকে গেছে প্রায়। দেখতে খুব সুন্দর লাগছে। হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইনটা মোদিজি স্টার্ট করেছিলেন, ওটা খুব ভালোভাবে এখানে ফলো করে প্রত্যেক বছর। সব জায়গায় ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগায়, দেখতে খুবই সুন্দর লাগে। যাওয়া যাক সেন্ট পল স্কুলে, আর ওখানে গিয়ে দেখাচ্ছে ওখানকার অ্যারেঞ্জমেন্টটা কেমন। খুব সুন্দর করে স্কুলটা সাজিয়েছে, কালকে সাজাচ্ছিল আমরা যখন গেছিলাম। আর ফ্ল্যাগ হোস্ট হবে, আরও অনেক প্রোগ্রাম আছে। তো চলুন, দেখা হচ্ছে আবার সেন্ট পল স্কুলে। আটাত্তরতম স্বাধীনতা দিবসের উদযাপনের অনুষ্ঠানে অদ্ভুতভাবে সাজিয়ে তোলা হয়েছিল সেন্ট পল স্কুলকে। আর সেই উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছিল সেন্ট পলসের চার্চ চ্যাপেল থেকে। চ্যাপেলের অনুষ্ঠানের শেষ হতেই আমরা ফিরে এসেছিলাম সেন্ট পলসের মেন গ্রাউন্ডে। 78তম স্বাধীনতা দিবসের প্রধান অতিথি এয়ার কমান্ডারও উপস্থিত হয়েছিলেন সেন্ট পল স্কুলে।
300 श्रीमान ट्रूप नंबर 302 के 150 कैरेट आपके डायरेक्शन में हाजिर है श्रीमान। Now taking their top oath. আটাত্তরতম স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে এয়ার কমান্ডারের উপস্থিতি প্রত্যেকটি স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে অনেক বেশি উৎসাহ জাগিয়ে তুলেছিল। প্রাইমারি উইং, জুনিয়র উইং এবং সিনিয়র উইংয়ের স্টুডেন্টসরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সেন্ট পলসের টিচাররা তাদের সহযোগিতা করেছিলেন সেই সমস্ত অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করায়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও স্টুডেন্টসরা পড়তে আসে 200 বছরেরও পুরনো এই ঐতিহ্যবাহী স্কুলে। পড়াশুনো এবং খেলাধুলা ছাড়াও ভারতবর্ষের সংস্কৃতি এবং সভ্যতার এক বিশেষ অনুশীলন এখানে শেখানো হয় স্টুডেন্টদের। প্রত্যেক বছর এই স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকেন প্রত্যেক স্টুডেন্টের পরিবারের সদস্যরা। জাতীয় পতাকার রঙে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় গোটা সেন্ট পল স্কুলকে এবং বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকে প্রত্যেক গার্জিয়ানদের জন্য। সেন্ট পল স্কুলে ক্লাস 8, 9 এবং 10 স্টুডেন্টসদের এনসিসি ট্রেনিং দেওয়া হয়। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এনসিসি স্টুডেন্টরা এখানে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। नंबर 1 कंपनी आगे, तीनों 3 कदम में दाहिने चलेगा, दाहिने मार। রবীন্দ্রসঙ্গীত, নেপালি কবিতা এবং বিভিন্ন ধরনের ইংলিশ গানের অনুশীলন শেখানো হয় এখানকার স্টুডেন্টদের এবং স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে সেই সমস্ত গান এবং কবিতার পরিবেশন করে থাকে এখানকার স্টুডেন্টরা।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।